তাহারা যখন নিষিদ্ধ কাজ অধ্যত্ত সহকারে করিতে লাগিল, তখন তাহাদেরকে বলিলাম, ঘৃণিত বানর হও, স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন, তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যাহারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকিবে। আর তোমার প্রতিপালক তো শাস্তিদানে তৎপর, এবং তিনি তো ক্ষমাশীল, পরম দয়াময়। দুনিয়ায় আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি, তাহাদের কতক সৎকর্মপরায়ণ ও কতক অন্যরূপ, এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাহাদেরকে পরীক্ষা করি, যাহাতে তারা প্রত্যাবর্তন করে। অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাহাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। তাহারা এই তুচ্ছ দুনিয়ায় সামগ্রী গ্রহণ করে এবং বলে, আমাদেরকে ক্ষমা করা হইবে, কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে। কিতাবের অঙ্গীকার কি তাহাদের নিকট হইতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না? এবং তাহারা তো উহাতে যাহা আছে তাহা অধ্যয়ন করে। যাহারা তাকওয়া অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি ইহা অনুধাবন করো না? যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে, আমি তো এইরূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না।